সমগ্র রাজ্যের সাথে শহর কলকাতাতেও ইতিমধ্যে শুরু হয়ে গেছে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ। এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ শুরু হওয়ার মুখে শহর কলকাতার সবথেকে ব্যস্ততম এলাকা হিসাবে চিহ্নিত বড়বাজার এলাকায় কিন্তু বেশ কিছু চিত্র উঠে আসছে আমাদের ক্যামেরায়, যেখানে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বেশ কিছু আসা মানুষজন যারা এখানে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন, তারা কিছুদিন ধরে দেখা যাচ্ছে আর এখানে তাদেরকে দেখা যাচ্ছে না, বাড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে। আবার এমনটাও দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ বিহার, উড়িষ্যা বা ঝাড়খণ্ডের মতো জায়গা থেকে, সেখান থেকেও বেশ কিছু মানুষ এখানে এসে যারা বসবাস করতেন, তাদের যেমন এই শহর কলকাতাতে ভোটার লিস্টের নাম রয়েছে, তেমন সংশ্লিষ্ট রাজ্যগুলিতেও তাদের ভোটার লিস্টের নাম রয়েছে। সংবিধান অনুযায়ী একজন নাগরিক দুটি রাজ্যের কখনোই ভোটার হতে পারেন না, দ্বৈত নাগরিকতা কখনো থাকতে পারে না। তাদেরও অনেককে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। অনেকেরই দেখা যাচ্ছে বাড়ি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে, সেখানে তারা বসবাস করছেন। ফলে এমন ক্ষেত্রে এই যারা BLO রয়েছেন, তারা সংশ্লিষ্ট বাড়ির দেওয়ালে বা বাড়ির যে দরজায় সেখানে নোটিশ টাঙিয়ে দিয়ে আসছে এবং অতি দ্রুত তাদেরকে দেখা করার জন্য নির্দেশ দিয়ে আসছে। এদিকে নাম রাখে, ওদিকে নাম রাখে। আমরা বলছি ভাই এক জায়গার নাম করো, দু জায়গার নাম করতে হবে না। তোমরা এখানে থাকবেন আর ওখানে নাম করবেন, ওখানে থাকবেন এখানে নাম করে, দু জায়গাতে নাম রাখলে ভোট বেড়ে যাবে। ভোট বেড়ে যাচ্ছেন, লোকটা তো একই আছে, ভোটটা বেড়ে যাচ্ছেন। সংবিধানে বলছেন এক জায়গাতে তোমরা নাম রাখো, ইলেকশন কমিশন বলছে এক জায়গাতে নাম রাখো। এক জায়গাতে নাম রাখলে খুব ভালো হবে। বলে কবে তাদের টাকা মিলবে, আদৌ কি টাকা মিলবে কিনা, তাই নিয়ে কিন্তু সংশয় রয়েই যাচ্ছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, কলকাতা।